সাইকেল নিয়ে ভোট প্রচার। ভোট যতই এগিয়ে আসছে ততই চমকভাবে ভোট প্রচার চলছে। কখনো গরুর গাড়িতে তো কখনো সাইকেলে বা কখনো মাঠে নেমে প্রার্থী চাষিদের সঙ্গে হাত মেলাচ্ছেন। আজকে পুরসুরার ডিহিবাতপুর অঞ্চল সভাপতি এবং প্রধান সঞ্জয় পালের নেতৃত্বে প্রায় 5 শতাধিক সাইকেল নিয়ে ভোট প্রচার সারলেন। বিভিন্ন বুথে বুথে তিনি প্রচার করলেন ডিহিবাতপুর অঞ্চল জুড়ে। আমরা শোনাবে কি বলছেন ডিহিবাতপুর অঞ্চল প্রধান তৃণমূল নেতা সঞ্জয় পাল। ডিহিবাতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরামবাগ লোকসভা মমতা ব্যানার্জি সিংহধন্য প্রার্থী মিতালি বাগের সমর্থনে ডিহিবাতপুর অঞ্চলব্যাপী একটা সাইকেল র্যালি ছিল। কত সাইকেল ছিল? প্রায় 500 সাইকেল র্যালি সমস্ত কর্মী স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছিল। অভিষেক ব্যানার্জি আসছেন এই 15 তারিখের মধ্যেই, কেমন প্রস্তুতি চলছে? ডিহিবাতপুর অঞ্চলের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি যে পশ্চিমবঙ্গের সেকেন্ড ইন কমান্ডার, তার সভাকে সফল করার জন্য ডিহিবাতপুর অঞ্চল থেকে সর্বনিম্ন 1,500 লোক যাবে। বিজেপি দাবি করছে যে পুরসুরা থেকে প্রায় ওরা 50,000 ভোটের লিড দেবে। শুনুন, কেউ যদি মূর্খের স্বর্গে বাস করে তারা বলতে পারে, কেউ যদি দিবার স্বপ্ন দেখে দেখতে পারে। আমি বলে দিলাম ডিহিবাতপুর অঞ্চল থেকে 2,500 ভোটের লিড হবে এবং পুরসুরা বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস 10,000 ভোটের লিড দেবে। কি আশা করছেন মিতালি বাগ আপনাদের জেতা পারবেন? মিতালি বাগ 1 লক্ষের উপরে ভোটে জিতবে। অভিষেক ব্যানার্জির সবাই কেমন লোক হবে বলে আশা করছেন? অভিষেক ব্যানার্জির সভাতে সর্বনিম্ন 50,000 লোক হবে। আজকে কত লোক হয়েছিল? আজকে আমাদের ডিহিবাতপুর অঞ্চলে যে সাইকেল র্যালিতে 500 লোক হয়েছিল। আপনার নামটা বলুন। আমার নাম সঞ্জয় কুমার পাল, ডিহিবাতপুর অঞ্চলের প্রধান এবং ডিহিবাতপুর সভাপতি। সাইকেলে যে এত বড় র্যালি হলো এটা আমরা এক্সপেক্ট করিনি, আমরা আশা করেছিলাম এটা তার থেকে বেশি আমরা ফলাফল পেয়েছি। কত সাইকেল ছিল? 500-র ওপর। কি বলবেন, এতে কি তৃণমূলের ভোট বাড়বে? হ্যাঁ, অবশ্যই বাড়বে। আপনি একজন মহিলা এবং মহিলা ক্যান্ডিডেট আবার দাঁড়িয়েছে, এতে কি আপনারা মহিলাদেরকে ভোট দেবেন? হ্যাঁ, অবশ্যই দেবে। লক্ষ্মী ভান্ডারের প্রভাব পড়বে? হ্যাঁ, অবশ্যই পড়বে। আমরা আর একটা প্রোগ্রাম চালু করব, বাড়ি বাড়ি মহিলারা গিয়ে লক্ষ্মীর ভান্ডার মাথায় নিয়ে গিয়ে সব মহিলাদের বলবো, যারা আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তার থেকে অন্তত আপনারা 1 টাকা করে সাহায্য করবেন। এর জন্য আমরা দিদির উদ্দেশ্যে একটা পূজা কামনা করব। 15 তারিখে অভিষেক ব্যানার্জি আসছেন, সেখানে কি আপনাদের লক্ষ্মী ভান্ডার নিয়ে যাবেন? হ্যাঁ, অবশ্যই যাব। নরেন্দ্র প্রধানমন্ত্রী আসছেন পুরসুরায়, কতটা প্রভাব পড়বে বিজেপির? বিজেপির প্রভাব পড়ে বলতে তারা বুঝতে পেরেছে, নরেন্দ্র মোদী বুঝতে পেরেছে যে আমাদের পায়ের তলার থেকে পুরসুরা বিধানসভা থেকে মানে পায়ের তলার মাটি সরে যাচ্ছে, তাই তিনি এক জায়গায় দুবার অবশ্যই সভা করতে আসছেন। আপনার নামটা? আমার নাম মৌসুমী সামন্ত। প্রথমে বলে রেখে দাদা, এটা পুরসুরা ব্লক নয়, শুধুমাত্র ডিহিবাতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ঐকান্তিক চেষ্টায় যে কজন কর্মী এসছেন সবাই ডিহিবাতপুর অঞ্চলে। আমরা সাইকেল র্যালি করেছিলাম। সাইকেল র্যালির মাধ্যমে আমরা মানুষের কাছে বার্তাও দিলাম যে আমরা মোটরসাইকেল বা গাড়ি ব্যবহার করি না। এই কারণেই পেট্রোল ডিজেলের দাম যে কেন্দ্র সরকার প্রতিনিয়ত বাড়াচ্ছে তার প্রতিবাদ স্বরূপ, এবং আমাদের যে দলের ক্যান্ডিডেট ভূমিকন্যা, একদম মাটির মানুষ, মিতালি বাগের সমর্থনে আজকে আমাদের এই সাইকেল র্যালি ছিল। সাইকেল র্যালিতে শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীরা না, এই দ্রব্যমূল্যের প্রতিবাদ সাধারণ মানুষরা জানিয়েছে। যেখানে আমরা আশা করেছিলাম যে আমাদের ডিহিবাতপুর অঞ্চলে 200 থেকে 250 লোক হবে, সেই জায়গায় আমাদের এস্টিমেট প্রায় 500-র ওপর ছাড়িয়ে গেছে। এটা স্বতঃস্ফূর্তভাবে পাবলিকের যোগদান, শুধুমাত্র ডিহিবাতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যোগদান না, সাধারণ মানুষও এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছিলেন। আগামী 12 তারিখে নরেন্দ্র মোদী আসছেন পুরসুরাতে, কতটা প্রভাব পড়বে? একটা কথা বলি দাদা আপনাকে, নরেন্দ্র মোদী আসছেন, তিনি দেশের প্রধানমন্ত্রী। একটুখানি আপনাকেও ভাবার জন্য বলবো, আর শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের ভাবার জন্য বলবো, একটা লোকসভায় প্রধানমন্ত্রী 2 বার আসছেন, তার মানে তার কাছেও নিশ্চয়ই বার্তাটা আছে যে আরামবাগ লোকসভা তার হাতছাড়া হচ্ছে। এই কারণে তিনি একাধিকবার আরামবাগ লোকসভায় আসছেন। তিনি যদি ভাবতেন যে জিতবেন তাহলে তিনি কিন্তু আসতেন না। কিছুদিন আগে আরামবাগে এসেছিল, আবার আসছে পুরসুরায়। নরেন্দ্র মোদী যদি এখানে 365 দিনও পড়ে থাকে, পুরসুরা থেকে তার জিতার আশার নাই। আমার নাম সৌরেন্দ্রনাথ মাইতি, কর্মাধ্যক্ষ পুরসুরা পঞ্চায়েত সমিতি ও তৃণমূল ছাত্র পরিষদের একজন সৈনিক।